বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি রিজনিং এর একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা রিজনিং গুলো বুঝতে পারবেন। চলে আসি আজকের প্রথম প্রশ্নে। ব্যতিক্রমটি চিহ্নিত করো। এরকম প্রশ্ন দিলে আমাদের প্রথমেই দেখতে হবে এইটি কোনো স্কোয়ার বা কোনো কিছুর কিউব কিনা। তাহলে দেখে নিই। 256 এটি হচ্ছে 16 স্কোয়ার। ঠিক আছে, পরেরগুলোও দেখে নিই। 512 কিন্তু কোনো কিছুর স্কোয়ার নয়, তাহলে আমরা দেখে নিই কিউব কিনা কোনো কিছুর। হ্যাঁ, এটি হচ্ছে 8-এর কিউব। তারপর একটা দেখে নিই 729, এটিও কোনো কিছুর স্কোয়ার নয়, কিন্তু এটি হচ্ছে 9-এর কিউব। আবার তারপরেরটাও দেখে নিই 343, এটিও দেখে নিই, না এটিও কোনো কিছুর স্কোয়ার নয়, এটিও হচ্ছে 7-এর কিউব। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারলাম এই যে বাকি পরের 3টি সংখ্যা আছে সেগুলি হচ্ছে কিউব কোনো সংখ্যার, আর প্রথমের যে সংখ্যাটি হচ্ছে সেটি হচ্ছে স্কোয়ার। তাহলে ব্যতিক্রম সংখ্যাটি কত? তাহলে ব্যতিক্রম সংখ্যাটি হলো 256। আশা করি আপনারা রিজনিংটা বুঝতে পেরেছেন। তাহলে চলে আসি পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি কী আছে দেখে নিই। 5 জন বন্ধু সোহন, মোহন, রোহন, আলী এবং সেলিম 5টি ভিন্ন ক্রীড়া ক্রিকেট, খোখো, ব্যাডমিন্টন, ফুটবল এবং হকি পছন্দ করে, তবে নামের তালিকার সাথে ক্রীড়া তালিকার ক্রমের কোনো মিল নেই। অর্থাৎ এখানে বলতে চেয়েছে প্রথমে যে সোহন আছে, সোহন যে প্রথমে ক্রিকেট আছে সেটা নয়, কিন্তু যেটা খুশি পছন্দ করতে পারে খেলা। সোহন ফুটবল পছন্দ করে কিন্তু ক্রিকেট করে না। আলী এবং রোহনের মধ্যে খুব বন্ধুত্ব। আলী ব্যাডমিন্টন এবং মোহন ক্রিকেট পছন্দ করে, তবে কে হকি পছন্দ করে? তাহলে দেখে নিই আমরা এই রিজনিংটা কিভাবে করব। এখানে দেওয়া আছে যে সোহন পছন্দ করে ফুটবল, সোহন পছন্দ করে ফুটবল কিন্তু ক্রিকেট নয়। আলী আর রোহনের মধ্যে খুব বন্ধুত্ব হওয়া মানেই যে তারা একই খেলা পছন্দ করবে তার কোনো মানে নেই। আলী ব্যাডমিন্টন এবং মোহন ক্রিকেট পছন্দ করে। আলী হচ্ছে ব্যাডমিন্টন, আলী কি ব্যাডমিন্টন, আলী হচ্ছে ব্যাডমিন্টন আর মোহন হচ্ছে ক্রিকেট, মোহন হলো ক্রিকেট। তাহলে আর কটি খেলা বাকি রইল? আর খেলা বাকি রইল 2টি, এক হচ্ছে খোখো আর 2 হচ্ছে হকি। তাহলে আর কে এদের নাম দেওয়া নেই, সেটা হচ্ছে রোহন আর সেলিম। তাহলে খোখো আর হকির মধ্যে রোহন বা সেলিমের মধ্যে কেউ একজন খেলবে। তাহলে অপশন কি? অপশন হয়ে গেল ডি। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে, বিকল্পটির মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নিন যা নিচে দেওয়া সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে বসবে। তাহলে কি দেখা আছে দেখে নিই। এ ডি আই, এইখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে ওয়াই। এ কত নম্বরে আছে? 1। ডি কত নম্বরে আছে? 4। আই কত নম্বরে আছে? 9। ওয়াই কত নম্বরে আছে? 25। এটা থেকে আমরা কিছু বুঝতে পারছি যে 1 হচ্ছে 1-এর স্কোয়ার, 2 কত 4 কত 2-এর স্কোয়ার, 9 কত 3-এর স্কোয়ার, আর 25 কত 5-এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একটা সংখ্যা বাদ দিয়ে স্কোয়ার হচ্ছে, এদের ডিফারেন্স হচ্ছে 1 করে, তাহলে এখানেও 1 হবে, তাহলে এখানে 4 হবে, 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার আবার এখানেও দেখে নিলাম যে হ্যাঁ ডিফারেন্স হচ্ছে 1, তা 4-এর স্কোয়ার মানে কত হলো? 16। 16 মানে কোন ওয়ার্ডটা হবে? সেটা হচ্ছে, আমরা জানি 16 মানে হচ্ছে পি, পি হচ্ছে 16 নম্বর ঘরে থাকে, তাহলে এটি হচ্ছে
কারেক্ট অ্যান্সার। আর কত নম্বরে থাকে দেখে নিই আমরা, 18, কিউ থাকে 17, আর এন থাকে 14। এরাও কিন্তু কোনো স্কোয়ার নয়, তাই অ্যান্সার হবে পি। আবার আমরা এটিকে এইভাবেও দেখতে পারি যে এ ডি আই জিজ্ঞাসার জন্য ওয়াই, এটি হচ্ছে 1, এটি 4, এটি 9, এটি জানি না, আর এটি হচ্ছে 25। এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 3। এর মধ্যে ডিফারেন্স কত? 5। এইটা জানি না, আবার এর মধ্যে ডিফারেন্সটাও জানি না। তাহলে আমরা দেখে নিচ্ছি যে এইখানে যে ডিফারেন্সটা হচ্ছে সেটি হচ্ছে বিজোড় সংখ্যার ডিফারেন্স। আবার এটিও হতে পারে যে এইখানের মধ্যে যে ডিফারেন্সটি হচ্ছে সেটি হচ্ছে মৌলিক সংখ্যারও ডিফারেন্স হতে পারে। তাহলে দেখে নিই আমরা কোন সংখ্যাটার ডিফারেন্স হতে পারে। প্রথমে আমরা কিউকে নিয়ে বসাই। এখানে যদি কিউ বসাই, তাহলে কত হলো? কিউ 17। তাহলে এখানে হচ্ছে কত? কিউ হচ্ছে এখানে হচ্ছে 17 যদি বসাই, তাহলে এখানে হচ্ছে 3 ডিফারেন্স, এটা হচ্ছে 5 ডিফারেন্স। 9 থেকে 17 কত ডিফারেন্স হচ্ছে? তাই এটি হচ্ছে 8 ডিফারেন্স। 8 কিন্তু কোনো মৌলিক সংখ্যাও নয়, আবার কোনো বিজোড় সংখ্যাও নয়। তাহলে এখানে এটি বাদ চলে গেল। আর এর মধ্যেও ডিফারেন্সটি কত হচ্ছিল? 3 আর 5 8, এর মধ্যেও ডিফারেন্স হচ্ছিল 8। তার মানে এটিও হচ্ছে না, এটি কারণ বিজোড় সংখ্যাও নয়, আবার মৌলিক সংখ্যাও নয়। পরবর্তীটা দেখে নিই, 18 লিখি। এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে আমরা কি দেখলাম যে 1 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, আবার 4 আর 9-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, 9 আর 18-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9। হ্যাঁ, এটি বিজোড় সংখ্যাও আছে, এটি হতে পারে। আবার এর মধ্যে ডিফারেন্স দেখে নিই কত? 8 আর 7, কিন্তু এটি হচ্ছে না, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 2 2 করে বাড়ছে, তার মানে এখানেও 2 বাড়বে। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে? 9 থেকে 18 হচ্ছে 9 ডিফারেন্স, আবার 18 থেকে 25 হচ্ছে 7 ডিফারেন্স। মানে এখানে ডিফারেন্সটা বাড়ছে, আবার এখানে ডিফারেন্সটা কমছে। তার মানে 18ও হবে না, 18 মানে আরও হবে না। আবার এখানে কি আছে? এন আছে। এন কত নম্বরে আছে দেখি? 14 নম্বরে আছে। তাহলে এখানে প্রথমে দেখে নিলাম ডিফারেন্স হচ্ছে 3, এখানে হচ্ছে 5, আবার এখানে ডিফারেন্স কত? এখানেও ডিফারেন্স হচ্ছে 5। কিন্তু এটিও হবে না। কেন হবে না? কারণ এইখানে একবার ডিফারেন্স আছে 5 দেওয়া। তাহলে এখানে যদি আবার সেই একই ডিফারেন্স থাকে, তার মানে এখানে কোনো সংখ্যা বাড়ছে না। এখানে যে +2 করে বাড়ছে সেটি বাড়ছে না। আবার এখানে দেখে নিই কত ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা হয়ে গেল 11। তাহলে এটি কোনো সিরিজে দাঁড়াচ্ছে না, কোনো এর প্যাটার্ন নেই, তাহলে 14টিও বাদ গেল। এরপর কি পড়ে থাকে? পি মানে কত হলো? 16। তাহলে এটা দেখে নিই, এখানে 3 ডিফারেন্স, এখানেও 2 ডিফারেন্স, এখানে কত ডিফারেন্স? 7 ডিফারেন্স। এইখানে কত হচ্ছে? 7 ডিফারেন্স হচ্ছে। তার মানে এখানে ডিফারেন্সটা কত? 7। মানে এখানেও হচ্ছে +2। আবার এইখান থেকে কত এটি হচ্ছে, এখানে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে 7। আবার এইখান থেকে কত নম্বরে আছে? পি 16। আবার এখান থেকে কত ডিফারেন্স হচ্ছে? 9। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে 3 আর 5 2 বাড়লো, আবার 7 আর 9-এর মধ্যে 2 বাড়লো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 16। অর্থাৎ কারেক্ট অ্যান্সার কি হবে? পি। আমরা এই দুটি প্রসেসেই খুব সহজেই এই অঙ্কটি করতে পারি, এই রিজনিংটি করতে পারি। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী রিজনিংয়ে।